ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একটা ভদ্রলোক এবং এই ধরনের মানুষের সংখ্যা খুব বেশি নেই আমাদের। এই দেশের রাজনীতিবিদরা অত্যন্ত বিচক্ষণ, গণতন্ত্র প্রিয়। এই যে আসলে বিএনপি বারবার বলছে চলতি মাসেই তারা কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে, এই ধরনের একটা শঙ্কা আমরা আসলে করছি। রাজনৈতিক স্থিতিশীলতা তো প্রয়োজন এবং সে কারণে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে সেই নির্বাচনী রোডম্যাপ, এবং নির্বাচনী রোডম্যাপ নিয়েও 2-3টি ইস্যু আছে, সন্দেহ বাড়ছে সেই কথাও বলেছেন নাজমুল হক প্রধান। সেক্ষেত্রে আসলে রাজনৈতিক অঙ্গনে তো নানান রকম দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটি আসলে তার মানে আসল আকাঙ্ক্ষাটা কি সবার? আমার কাছে মনে হয় কি, আমাদের প্রচলিত একটা কথা আছে না, ভদ্রলোকের এক কথা। এটা কিন্তু আমাদের দেশে অনেক প্রবাদ বাক্যের মধ্যে একটি। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একটা ভদ্রলোক এবং এই ধরনের মানুষের সংখ্যা খুব বেশি নেই আমাদের, যাকে পৃথিবীময় মানুষ চেনে এবং ভালো হিসাবে চেনে। তো সেই মানুষটি এখন আমাদের প্রধান উপদেষ্টা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ভদ্রলোকের এক কথা শুনতে চাই, তিনি কি চান। সন্দেহটা তৈরি হয়েছে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা দেশের মধ্যে রাজনৈতিক দলগুলোকে, মানুষকে, রাজনীতিবিদদের সবাই জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। হঠাৎ করে তিনি মানে 8 মাসে পড়তে পড়তে এসে বললেন আরও 6 মাস, জুন পর্যন্ত যেতে পারে। এই জায়গায় এসে ঘটনা ঘটে গেছে। তিনি যদি ডিসেম্বরের মধ্যেই থাকতেন তাহলে আর এত কথাটা কেউ বলতো না। ভদ্রলোকের এক কথাটা, সেনাবাহিনী প্রধান এই প্রথম, আমার কাছে মনে হচ্ছে উনি রাজনীতিবিদ না, কিন্তু রাজনীতির সর্বোচ্চ ঘটনাটা তিনি প্রথম বলেছিলেন যে 18 মাসের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, হওয়া উচিত। তখন এটা নিয়ে খুব দেখা দিয়েছিল যে সেনা প্রধান বলবে, কেউ কেউ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আশেপাশের লোকেরা বলছিল যে শেষ কথাটা ডক্টর ইউনূসই বলবেন। ডক্টর আসিফ নজরুল সাহেবও এরকম বলে ফেলছিল, সেনাবাহিনীর কাছাকাছি কথা। তখনও আবার ওই কথা উঠছিল, পরের দিনে আবার আসিফ নজরুল সাহেব বলছিল শেষ কথাটা উনিই বলবেন। আমি মনে করি শেষ কথাটা ডক্টর ইউনূসই বলবেন, এবং বলেছিল না ডিসেম্বরের মধ্যে হবে। কিন্তু সর্বশেষ তিনি যখন জুন লাগাইছেন তখনই পেশাল বেড়ে গেছে। আমার কাছে যেটা মনে হয়, এই দেশের রাজনীতিবিদরা অত্যন্ত বিচক্ষণ, গণতন্ত্র প্রিয়, লড়াকু। তারা হাসিনার কাছে ভালো একটা নির্বাচন প্রত্যাশা করেছিল। দীর্ঘ 3টা নির্বাচনে তারা আন্দোলন সংগ্রাম করেছে, একটা ভালো নির্বাচন, মানুষ যাতে ভোট দিতে পারে। এখনও ওই যে আমাদের মঞ্জু ভাই একটা খুব সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিএনপি যদি নির্বাচনের দাবি নিয়ে রাস্তায় নামে, আর যদি অন্য পার্টি নির্বাচন চায় না বলে রাস্তায় নামে, তখন কি হবে? তখন কি হবে? হাসিনা, সেই সংকটটাই তো আসলে সবাই হয়তো করছে যে না না, ওই হাসিনা তো নির্বাচনের নামে ভণ্ডামি করছে। আর এখন হাসিনা থেকে স্পষ্ট ভণ্ডামি হবে, নির্বাচন চায় না। হাসিনার সময় তো নির্বাচনের নামে জালিয়াতি করছে, একেবারে পরিষ্কার। তার মানে ভালো একটা ইলেকশন চাইছে। আর এখন আমি সরাসরি চাই না, তাহলে হাসিনার থেকেও তো একটাটি সরেস। মানুষ গণতন্ত্র প্রিয়, আপনি গণতন্ত্রের সপক্ষে দাঁড়াবেন কিনা। ইলেকশন চাই না মানে গণতন্ত্রের সপক্ষে আপনি দাঁড়াচ্ছেন না। 70 সালের কথা মনে আছে? 1 নম্বর নেতা ছিল মৌলানা ভাসানী। যখন বললে ভোটের আগে ভাত চাই, শেখ মুজিব বললে আগে ভোট চাই। শেখ মুজিব 3য় শ্রেণীর অবস্থানে ছিলেন, মৌলানা ভাসানী আরেকজন কে ছিল, তারপরে শেখ মুজিব। ওই ইলেকশন চাই বলে শেখ মুজিব জাম করে 1 নম্বরে চলে গেছিলেন। ইলেকশনের চাই না এই কথা বলে দাঁড়ানো খুব কঠিন, আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, সবাই একমত হয়ে যেটা উনি বললেন যে সব কিছু রাস্তায় মীমাংসা নাও হতে পারে, কিন্তু বাইরে যখন মীমাংসা হয় না তখন রাস্তাতেই মীমাংসা হয়। আমরা যে কথা 15 বছরে বলছিলাম যে মীমাংসাটা কি টেবিলে হবে না রাজপথে হবে, আমাদের নেতা তারেক রহমান সাহেব স্পষ্ট করে বলেছেন, অন্যরাও বলছেন।